আজকে থোড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি এইভাবে রান্না করেছি। প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম, যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখো অনেকেই জানো এটা। তারপরে আমি মুখটা কেটে নিয়ে এরপরে আমি ভালো করে গোল গোল করে, দেখো ভেতরে একটা আঁশ আছে, আমি ওটাকেও আঙুলের দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওটা ফেলে দেবো। পাতলা পাতলা করে নিলাম, এই যে হাতের আঙুলের এটা ফেলে দিলাম, দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কাটবো, আজ এই থোড় ভাজা করব, সেই জন্য এই যে আমি এরকম সরু সরু কেটেছি। এরপরে আমি কড়াতে একটু নুন, একটু হলুদ, অল্প একটু মিষ্টি দিয়ে আমি থোড়গুলোকে দেখো ধুয়ে নিয়েছি। ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম। দেখো এরপর আমি ভালো করে হলুদ নুনের সঙ্গে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে ঢেলে নেব, যাতে জলটা ঝরে যায় তাড়াতাড়ি। এবার শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম তেল, তারপরে একটু রসুন ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপর আমি থোড়টা দিয়ে দিলাম। থোড়টা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর থোড়টাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেব। যত শুকনো করে নেব খেতে ভালো লাগবে। আমি শুকনো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একটু ঘেঁটে ঘেঁটে দিলাম, নরম হয়ে গেছে। ভাজাটা আমার হয়ে এসছে কমপ্লিট। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ওপর থেকে আমি জল শুকিয়ে যেতে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে এবার আবারও একটু নেড়ে চেড়ে এই যে আমি ভালো করে মিশিয়ে নিলাম জিরে গুঁড়োটা। দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে বানিয়ে খেও। কমেন্ট করে বলো কেমন লাগলো।